ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ফেক কোম্পানি। গত ভিডিওতে আমার সাথে যা যা হয়েছিল সেগুলো আমি তুলে ধরেছিলাম। আজ এমন কিছু ইনফরমেশন তুলে ধরবো যে ইনফরমেশন জানার পর, যে ইনফরমেশন আপনি দেখার পর আপনি ব্যক্তি নিজেই ডিসিশন নিতে পারবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফরএভার লিভিং প্রোডাক্ট রিয়েল অর ফেক, আসল নাকি নকল। আজকের ভিডিওতে যে ইনফরমেশন গুলো শেয়ার করব সেই ইনফরমেশন গুলো আমি সংগ্রহ করেছি জাগো নিউজ 24, ডেইলি বাংলাদেশ, দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে। আমরা কম বেশি সকলেই কিন্তু এই পত্রিকাগুলো বা এই চ্যানেলগুলোর সাথে পরিচিত। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমত জাগো নিউজ 24 এ যাব। তো চলেন ফোনের স্ক্রিনে যাওয়া যাক। দেখেন এখানে কি লিখছে, ডেস্টিনির আদলে ফরএভারের অভিনব ফাঁদ। রোববার 12 ফেব্রুয়ারি 2017 সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। দেখেন এখানে কি লিখছে, রাজধানীতে এমএলএম ব্যবসার অভিনব ফাঁদ পেতেছে ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। আমরা পড়বো এই সম্পূর্ণ প্রতিবেদনটা, আমরা পড়বো। এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরেছে জাগো নিউজ। তো এরপর আসুন আমরা ডেইলি বাংলাদেশ নিউজে চাই। দেখেন ডেইলি বাংলাদেশ, দেখেন ডেইলি বাংলাদেশ কি লিখছে এখানে, প্রশাসনকে পরোয়া করছে না ফরএভার, এমএলএম শাকাওয়াত হোসেন সোহেল। প্রকাশিত দেখেন 1 ডিসেম্বর 2018 সালে এটা প্রকাশিত হয়েছে। দেখেন এখানে কি লেখা আছে, রাজধানী কারওয়ান বাজারের ইটিভির গলিতে ঢুকলেই চোখে পড়ে ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের 40 থেকে 50 জন ডিস্ট্রিবিউটর। তারা তাদের পণ্যের গুণাগুণ সম্পর্কে বলছেন ক্রেতাদের সঙ্গে। তাদের বেশিরভাগেরই হাতি কোম্পানির লোগো সহ নন ওয়েভ টিস্যু ব্যাগ ভর্তি পণ্যগুলো বিক্রি করছে মাল্টি লেভেল মার্কেটিং, বহুস্তর বিপণন মাধ্যমে। ডাইরেক্ট সেলিং বা সরাসরি কেনার কোনো সুযোগ নেই। এই সম্পূর্ণ নিউজটা আমরা পড়বো। তো আসেন এরপর দৈনিক জনকণ্ঠে যাওয়া যাক। দেখেন দৈনিক জনকণ্ঠ এখানে লিখেছে ফরএভার যেন আরেক ডেস্টিনি। দেখেন ডেস্টিনি সম্পর্কে কম বেশি কিন্তু আমাদের ধারণা আছে। আমরা জানি ডেস্টিনি কোম্পানিটি বাংলাদেশের সাধারণ মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। তাহলে কেন দৈনিক জনকণ্ঠ নিউজ ফরএভার লিভিং প্রোডাক্টকে ডেস্টিনির সঙ্গে তুলনা করেছে? পুরো প্রতিবেদনটা পড়লে আমরা বুঝতে পারবো। তো চলেন প্রতিবেদনটি পড়া যাক। তো দেখেন এখানে কি লিখছে, দেখেন এ যেন ডিজিটাল প্রতারণা, মাল্টি লেভেল মার্কেটিং এর আদলে নেটওয়ার্ক মার্কেটিং। এই মার্কেটিং এ যুক্ত হতে কিনতে হবে 25,500 টাকার কম্বো প্যাক, যেটা এখন গিয়ে দাঁড়িয়েছে, বর্তমান সময়ে গিয়ে দাঁড়িয়েছে 45,600 টাকা। আর 2cc এর মূল্য কিন্তু 60,000 প্লাস, এটা আমরা জানি। দেখেন এই প্যাকের পণ্য বলতে ঘৃত কুমারী বা অ্যালোভেরা দিয়ে তৈরি প্রসাধনী সামগ্রী ও আয়ুর্বেদিক ওষুধ। এরপর নিচের সারিতে ক্রেতা যুক্ত হলে মিলবে পণ্য বিক্রির ওপর বিশেষ কমিশন। ধাপে ধাপে মিলবে নোভাস কাস্টমার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদ। এগুলা কিন্তু আমাদের কি ধাপে ধাপে মিলবে, ওনারা যেটা বুঝাইছে আর কি। তো দেখেন তারপর সেই সঙ্গে ভাগ্যে জুটবে যুক্তরাষ্ট্রের ভ্রমণের সুযোগ। এমন লোভনীয় অফার দিয়ে অভিনব এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছে নোভেরা প্রোডাক্টস লিমিটেড বাংলাদেশ নামের একটি কোম্পানি। রাজধানী কারওয়ান বাজারের যে ভবনটিতে 21 টেলিভিশনের ইটিভি কার্যালয় রয়েছে, ওই ভবনের দোতলা অফিস নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেটা বর্তমান সময়ে সেগুনবাগিচায় অবস্থিত। এর মাধ্যমে প্রসাধনী ও আয়ুর্বেদিক ওষুধ উচ্চ দামে সদস্যের হাতে ধরিয়ে দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। আর ভবিষ্যৎ আয়ের আশায় তাদের সেই পাতা ফাঁদে পা দিচ্ছেন বেকার যুবক যুবতীরা। এমএলএম কোম্পানি ডেস্টিনিও একই আদলে প্রতারণার ফাঁদ পেতেছিল। বিশেষজ্ঞরা বলেছেন এখনই এই কোম্পানির কার্যক্রম বন্ধ না করা গেলে বিপুল পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়ে যাবে। পাশাপাশি দেশের যুবক যুবতীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পরিচয় গোপন করে জনকণ্ঠের এ প্রতিবেদক গত বৃহস্পতিবার ফরএভার লিভিং প্রোডাক্টস এর কারওয়ান বাজারের কার্যালয়ে যান। কার্যালয়ে ঢুকেই চোখে পড়লো দেয়ালে টানানো নানা ধরনের সার্টিফিকেট, সিটি কর্পোরেশন, বিএসটিআই ও কোম্পানির প্রধান অফিস কর্তৃক প্রশংসাপত্র। অফিসের এক পাশে রয়েছে পণ্যের স্টোর রুম, তখন অপর পাশে সেমিনার কক্ষে চলছিল কোম্পানির পণ্যটির ওপর বিশেষ ট্রেনিং এ অংশ নিতে দেখা গেল 30 থেকে 35 জন তরুণ তরুণীকে। ট্রেনিং করাচ্ছিলেন কোম্পানির ইগল ম্যানেজার পদবী নুসরাত জাহান সাথী নামের এক তরুণী। স্টেজে দাঁড়িয়ে সবাইকে জানালেন 2017 সালে কোম্পানিতে জয়েন করেছেন, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সফর এবং কোম্পানির পক্ষ থেকে অর্জন করেছেন প্রাইভেট কার। ট্রেনিং শেষে কথা হয় নুসরাত জাহান সাথীর সঙ্গে। তিনি জানালেন সদস্য হতে হলে ছবি ও ভোটার আইডি কার্ড লাগবে এবং 25,000 টাকার পণ্য কিনতে হবে। ওই পণ্য কিনলে তার পদবি হবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এ পদে উপনীত হয়ে যে কেউ পণ্য কিনে 35% কমিশন পাবেন। সেই সঙ্গে তার অধীনে নোভাস কাস্টমার যে পরিমাণ পণ্য কিনবে তার উপর থেকে পাবেন 15% কমিশন। আর একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার 1 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে নিজে
অথবা কোনো নতুন গ্রাহক দিয়ে 25cc পণ্য কিনলে হয়ে যাবেন সুপারভাইজার। এই পদে উপনীত হয়ে পণ্য কিনলে পাওয়া যাবে 38% কমিশন। সেই সঙ্গে নোভাস কাস্টমার দিয়ে পণ্য ক্রয় করলে 15% এবং অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদের বা তাদের গ্রুপের ক্রয়ের উপর 3% কমিশন পাওয়া যাবে। সুপারভাইজার হওয়ার পর 2 মাসের মধ্যে নিজে অথবা অন্যদের মাধ্যমে 75cc পণ্য কিনলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন। এই পদ অর্জনকারীরা পণ্য কিনলে 43% কমিশন পাবেন। সেই সঙ্গে নোভাস কাস্টমারের কাছে পণ্য বিক্রি থেকে 15% এবং অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদের ক্রয়ের উপর 8% কমিশন পাওয়া যাবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পর 2 মাসের মধ্যে নিজে অথবা অন্যদের মাধ্যমে 120cc পণ্য কিনলে ম্যানেজার পদে পদোন্নীত হবে। এই পদবীধারীরা নিজে পণ্য কিনলে 48% কমিশন পাবেন। সেই সঙ্গে কোনো নোভাস কাস্টমার দিয়ে পণ্য কিনলে 15% এবং অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা তাদের গ্রুপের কেউ পণ্য কিনলেই তার উপর 13% কমিশন মিলবে। পদোন্নতি ও কমিশন পাওয়ার এই বর্ণনা দেওয়ার পর নুসরাত বলেন 25, 75 এবং 120cc বেশি মনে হলেও এটি অর্জন করা খুব কঠিন কিছু না, কারণ ম্যানেজার পদে উন্নতি হওয়াদের অধীনে একাধিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থাকেন। তাদের পারফরমেন্স অর্থাৎ তাদের ক্রয় বা নোভাস কাস্টমারদের ক্রয়ের সুফল ও পান ম্যানেজাররা। একইভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজাররাও তাদের অধীনস্থ ক্রয়ের সুবিধা পাবেন। নুসরাত আরো বলেন, নিয়মিত কমিশন পেতে প্রত্যেক পদের জন্যই মাসে কমপক্ষে 4cc পণ্য কিনতে হবে। এর মধ্যে নিজের ব্যবহারের জন্য কমপক্ষে 1cc পণ্য কিনতে হবে। বাকি 3cc নিজেও কেনা যাবে অথবা অন্য কারো কাছেও বিক্রি করা যাবে। এখন আমার একটা প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ে এই নুসরাত জাহান কই? তিনি কার বোনাস পেয়েছেন? কিন্তু আমরা উদাহরণস্বরূপ কি দেখি, ইন্ডিয়ার কৃষ্ণার আরোরা, আরো বাইরের দেশের অনেককে। আমরা এই নুসরাত জাহানকে কিন্তু এখনো দেখতে পাইনি। তো আপনারা যারা পরিবারের সাথে বিজনেস করে যাচ্ছেন, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই একটু জানাবেন যে নুসরাত জাহান কে। তারপর কি দেখেন, কথা হয় মোহাম্মদ সরওয়ার হোসেন নামের একজন ম্যানেজারের সঙ্গে। এই সরওয়ার হোসেন ম্যানেজার, এনাকে আমরা চিনি, খুবই ভালো মনের একটা মানুষ। আমরা বর্তমান সময়ে যারা আছি সবাই এনাকে চিনি। আর তো দেখেন তিনি কি জানালেন, দেখেন তিনি জানালেন, যত দ্রুত কাজ শুরু করবেন ততই লাভ। অন্যদের কাছে পণ্য বিক্রি করলে যেমন কমিশন পাবেন, তেমন নিজে পণ্য কিনলেও কমিশন পাবেন। যত পণ্য বিক্রি করতে পারবেন ততই লাভ। ফরিভারের লিভিং প্রোডাক্টস এর প্রধান নাম জানতে চাইলে সরওয়ার বলেন, ফরিভার ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। বাংলাদেশের প্রধান এম বদরুল ইসলাম, যার পদবি কান্ট্রি সেলস ম্যানেজার। এরপর সরওয়ারের মাধ্যমে দেখা হয় এম বদরুল ইসলামের সঙ্গে। ওই সময় ব্যস্ততা দেখিয়ে কথা বলতে চাননি বদরুল ইসলাম। এরপর জনকণ্ঠের পরিচয় দিয়ে মোবাইল ফোনে কথা হয় এম বদরুল ইসলামের সঙ্গে। MLM ব্যবসার সনদ ছাড়াই আপনারা কিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন? উত্তরে বদরুল বললেন, আমরা আদালতে রিট করে ব্যবসা চালাচ্ছি। গ্রাহকদের অধিক আয়ের প্রলোভন দেখানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কাউকে আয়ের পথও দেখাই না, ব্যয়ের পথও দেখাই না। আমরা পণ্য বিক্রয়ের উপর কমিশন দিয়ে থাকি। আমাদের সদস্য হলে অধিক আয় করা যাবে এমন কথা আমরা কেউই বলি না। এরপর তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি, সব কথা ফোনে বলা সম্ভব না। আপনি আমাদের অফিসে আসেন, সরাসরি কথা হবে। গত বছরের শুরুর দিকে ফরিভারের জয়েন করেন আকাশ মাহমুদ নামের একজন গ্রাহক। তিনি জনকণ্ঠকে জানালেন, একজন বড় ভাইয়ের মাধ্যমে তিনি 25,500 টাকা দিয়ে পণ্য কেনেন। এরপর আর কাউকে তিনি সদস্য করতে পারেননি। জানালেন, কোম্পানির পণ্য বলতে প্রসাধনী ও আয়ুর্বেদিক ঔষধ। এত দাম দিয়ে এই পণ্য কেউ নিতে চায় না। আমাদের দেশের পণ্যের তুলনায় 7 থেকে 8 গুণ মূল্য ধরা হয়েছে। আকাশের কাছে কোম্পানির অ্যালোভেরা জেল, অ্যালো হ্যান্ড সোপ, অ্যালো লোশন সংগ্রহ করে দেখা গেল পণ্যের গায়ে ফরিভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ নামে আমদানি করা BSTI এর স্টিকার। ওজনে একই পণ্য বাংলাদেশে যেখানে 200 থেকে 250 টাকা, সেখানে ফরিভারের পণ্যের গায়ে লেখা 1700 টাকা। তাহলে ভাবেন এখন বর্তমান সময়ে দামটা কিরকম হতে পারে। তখনকার 25,500 টাকায় কিন্তু কম্বো প্যাক পাওয়া গেছে। এখন কি, এখন 45,500 টাকায় কম্বো প্যাক। তাহলে ভাবেন এখন এই 1700 জায়গায় কত বসতে পারে। তো দেখেন, এইভাবে উচ্চ মূল্য নির্ধারণ করে কম্বো প্যাক বানিয়ে প্রতারণা করেছে কোম্পানিটি। এই বিষয়ে জানতে চাইলে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান জনকণ্ঠকে বলেন, কোম্পানিটি তো কয়েক ধরনের প্রতারণা করেছে। উচ্চ মূল্য নির্ধারণ করে এক ধরনের প্রতারণা, পণ্যের গুণগত মান নিয়ে তো প্রশ্ন আছেই। এখনই এই কোম্পানির কার্যক্রম বন্ধ করা না গেলে বিপুল পরিমাণ টাকা
দেশ থেকে পাচার হয়ে যাবে, পাশাপাশি দেশের যুবক যুবতীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি মনে করেন। জানা গেছে ডেস্টিনি 2000 নামের কোম্পানিটি ঊর্ধ্বতন কর্মকর্তারা এ যুগে 2012 প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন 4000 কোটি টাকার মতো, সেই সঙ্গে শত কোটি টাকার ওপারে বিদেশে পাচার করেন। এ বিষয়ে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর দায়ে ডেস্টিনির 48 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর 2013 সালের অক্টোবরে প্রণয়ন করা হয় মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন। এই আইনের অধীনে 2014 সালের ফেব্রুয়ারিতে করা হয় বিধিমালা, যা আবার সংশোধন করা হয় ওই বছরের 22 জুলাই। আইনে এমএলএম পদ্ধতিতে ব্যবসার জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যকতা আরোপ করা হয়, আর লাইসেন্স দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা করা হয় যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মা সমূহের নিবন্ধকের কার্যালয়কে RJSC। আইনে বলা হয় পিরামিড সদৃশ্য বিপণন কার্যক্রম চালানো, সুনির্দিষ্ট তথ্য সহ মোড়কজাত না করে পণ্য বিক্রি, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা বিক্রি না করা, পণ্য বা সেবার অযৌক্তিক মূল্য নির্ধারণ, নিম্নমানের পণ্য বা সেবা বিক্রি করা এবং অসত্য, কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। সূত্র জানায় আইন হওয়ার পর 2014 সালে MXN মডার্ন হার্বাল ফুড, ওয়ার্ল্ড মিশন 21, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড ও রিচ বিজনেস সিস্টেম নামে 4টি এমএলএম কোম্পানিকে অনুমোদন দেয় RJSC, যার মেয়াদ 2015 সালের 4 মার্চ শেষ হয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগ থাকায় এই কোম্পানিগুলোর লাইসেন্স আর নবায়ন করেননি RJSC, সে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এমএলএম কোম্পানিগুলোর নিবন্ধন। আর ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড 2014 সালে এমএলএম ব্যবসার অনুমোদন চেয়ে আবেদন করলেও RJSC থেকে প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়নি। দেখেন, আমি কিন্তু গত ভিডিওতে শেয়ার করেছি যে এনারা কোর্টের মাধ্যমে স্টে অর্ডার নিয়ে বিজনেস পরিচালনা করে যাচ্ছে। এই এমএলএম কোম্পানিগুলোকে বাংলাদেশে ব্যান্ড করা হয়েছে। এখন আপনারাই বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফরএভার লিভিং প্রোডাক্ট রিয়েল অর ফ্যাক্ট, আসল নাকি নকল? ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি 2টি পার্টে ভাগ করব। পরবর্তী পার্টে আমরা দেখব ডেইলি বাংলাদেশ এবং জাগো নিউজ 24 এর প্রতিবেদন। সেই প্রতিবেদন দেখলে আমরা নিজেরা ক্লিয়ার হতে পারবো ফরএভার সম্পর্কে। ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন, এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা বন্ধুরা।